তিনটা ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়েছে, ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত করা হয়েছে। কাজে আমি আপনাদেরকে 125টা কেন্দ্রের ফলাফল দিব। জনাব আফম আব্দুর রহিম বাংলাদেশ কংগ্রেস ডাব প্রতীক নিয়ে পেয়েছেন 194টি ভোট। জনাব মোহাম্মদ ইউসুফ বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট ছড়ি প্রতীক নিয়ে পেয়েছেন 186 ভোট। জনাব মোহাম্মদ আলমগীর গণফ্রন্ট মাছ প্রতীক নিয়ে পেয়েছেন 98 ভোট। জনাব মোহাম্মদ কামরুল হুদা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষ প্রতীকে পেয়েছেন 76,638 ভোট। জনাব মোহাম্মদ মহিউদ্দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 2,766 ভোট। জনাব মোহাম্মদ মাইনুদ্দিন জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 704 ভোট এবং জনাব সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেদ বাংলাদেশ জামাতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,33,308 ভোট। বান্দরবন যে আমাদের আসন, সেটার মোট ভোট কেন্দ্র হচ্ছে 187টি। আমরা জানিয়ে দিচ্ছি আপনাদের সেটার বেসরকারি ফলাফল। জনাব আবু জাফর মোহাম্মদ ওয়ালিউল্লাহ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 2,435 ভোট। জনাব আবু সাইদ মোহাম্মদ সুজাউদ্দিন জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীকে পেয়েছেন 26,162 ভোট। জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 4,718 ভোট। জনাব সাচিন প্রু বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,41,455 ভোট। নীলফামারী 4 এই আসনের মোট ভোট কেন্দ্র ছিল 170টি। আমাদের কাছে 170টি ফলাফল। মোহাম্মদ বেসরকারি ফলাফল জনাব মোহাম্মদ মুন্তাকিম বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,26,222 ভোট। জনাব এস এম মামুনুর রশিদ স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন 436 ভোট। জনাব জোবাইদুর রহমান হীরা স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকে পেয়েছেন 1,008 ভোট। জনাব মির্জা মোহাম্মদ শওকত আকবর বাংলাদেশ জাতীয় পার্টি কাঁঠাল প্রতীকে পেয়েছেন 97 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল গফুর সরকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 82,086 ভোট। জনাব মোহাম্মদ মাইদুল ইসলাম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে পেয়েছেন 630 ভোট। জনাব মোহাম্মদ রিয়াদ আরফান সরকার স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 3,826 ভোট। জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 8,335 ভোট এবং জনাব সিদ্দিকুল আলম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 67,557 ভোট। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। নোয়াখালী 4 199টা ভোট কেন্দ্রের ফলাফল আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। বেসরকারি ফলাফল জনাব আব্দুল জাহেদ গণ অধিকার পরিষদ ট্রাক মার্কায় 542 ভোট পেয়েছেন। জনাব বিটুল চন্দ্র তালুকদার বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি প্রতীকে পেয়েছেন 917 ভোট। জনাব মোহাম্মদ ইউনুস নবী ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে পেয়েছেন 493 ভোট। জনাব মোহাম্মদ ইসাক খন্দকার বাংলাদেশ জামায়াতে ইসলামের দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,48,989 ভোট। জনাব মোহাম্মদ ফিরোজ আলম মাসুদ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে পেয়েছেন 14,783 ভোট। জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 2,344 ভোট এবং জনাব মোহাম্মদ শাহজাহান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে নিয়ে উনি পেয়েছেন 2,19,182 ভোট। নোয়াখালী 5 156টি আসনের 156টি কেন্দ্রের ফলাফল আমার কাছে বেসরকারি ফলাফল। জনাব আবু নাসের ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীক নিয়ে
6224 ভোট। জনাব ওমর আলী স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীকে 814 ভোট। জনাব খাজা তানভীর আহমেদ জাতীয় পার্টি লাঙ্গল 1684 ভোট। জনাব তৌহিদুল ইসলাম ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ আপেল প্রতীকে 162 ভোট। জনাব মুনতাহার বেগম বাংলাদেশ সমাজতান্ত্রিক দল কাচি এই কাচি প্রতীকে উনি পেয়েছেন 173 ভোট। জনাব মোহাম্মদ ইউনুস স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীক নিয়ে উনি পেয়েছেন 133 ভোট। জনাব মোহাম্মদ আনিসুল হক বাংলাদেশ রিপাবলিকান পার্টি হাতি প্রতীক নিয়ে পেয়েছেন 141টি ভোট। জনাব মোহাম্মদ ফখরুল ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,47,808 ভোট। জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়িপাল্লা প্রতীকে পেয়েছেন 1,20,453 ভোট। জনাব মোহাম্মদ শামসুদ্দোহা ইসলামী ফ্রন্ট বাংলাদেশ চেয়ার প্রতীকে পেয়েছেন 277 ভোট। জনাব মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীকে পেয়েছেন 298 ভোট। জনাব মোহাম্মদ শওকত হোসেন জনতার দল কলম প্রতীকে পেয়েছেন 4,855 ভোট। নোয়াখালী 6 105টি আসনের বেসরকারি ফলাফল, সরি ক্ষমা করবেন, 105টি কেন্দ্রের একটু আর ইজ হিউম্যান, তাই না? আচ্ছা, নোয়াখালী এটা প্রচলিত আরেকটা কথা আছে, ওটা বলা যাবে না এখন আনুষ্ঠানিকভাবে। নোয়াখালী 6 105টি ভোট কেন্দ্রের ফলাফল। জনাব আব্দুল হান্নান মাসুদ জাতীয় নাগরিক পার্টি শাপলাকলি প্রতীক নিয়ে পেয়েছেন 91,899 ভোট। আমিরুল ইসলাম জনাব আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টি একতারা প্রতীক নিয়ে পেয়েছেন 505টি ভোট। জনাব এটিএম নাবিউল্লাহ জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকে পেয়েছেন 280 ভোট। জনাব তানভীর উদ্দিন রাজীব স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকে পেয়েছেন 3,764 ভোট। জনাব মোহাম্মদ আজহার উদ্দিন গণ অধিকার পরিষদ ট্রাক প্রতীকে পেয়েছেন 191 ভোট। জনাব মোহাম্মদ আব্দুল মোতালেব জাতীয় সমাজতান্ত্রিক দল তারা প্রতীক নিয়ে পেয়েছেন 1,239 ভোট। জনাব মোহাম্মদ আবুল হোসেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি ছাতা প্রতীক নিয়ে পেয়েছেন 86 ভোট। জনাব মোহাম্মদ নুরুল ইসলাম শরীফ ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাখা প্রতীকে উনি পেয়েছেন 2,197 ভোট। জনাব মোহাম্মদ ফজলুল আজিম স্বতন্ত্র প্রার্থী হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন 4,783 ভোট এবং জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ধানের শীষ প্রতীকে পেয়েছেন 64,021 ভোট। আমরা কি কতগুলা বলেছি? 297টা। আমরা 297টা কেন্দ্রের বেসরকারি ফলাফল আপনাদেরকে জানিয়েছি। চট্টগ্রামের 2টো আসনের ফলাফল আমরা চট্টগ্রাম 2 এবং চট্টগ্রাম 4 আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশনায় এটা একটু আমরা পরে আপনাদেরকে জানিয়ে দেবো, কারণ ওখানে একটা মাননীয় আদালতের একটা স্পষ্ট নির্দেশন। কাজের ভাই আপনি এটা ভালো করেই জানেন। 2টা আমরা আপনাদেরকে গতকাল রাত্রে 10টা থেকে এখন পর্যন্ত আপনাদের সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত মিডিয়া সহকর্মী ভাই বোনেরা, আপনারা যে আমাদের সাথে থেকেছেন, আমাদের সাথে সহযোগিতা করেছেন, আমাদের সাথে ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কাজে আমরা সবাই এই ধৈর্যের পরীক্ষায় বিজয়ী হয়েছি বলে আমি বলতে পারি। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা, সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা থাকলো। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আমরা আগামী দিনগুলোর জন্য এগিয়ে যাই। আপনাদের সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আপনাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আপনারা সারা রাতেই আমি তো কাজল ভাইকে সারা রাতেই দেখেছি, সবাইকেই আমি কোনো নির্দিষ্ট কারণ উনি আবার আমার প্রতিবেশী, তো একই বিল্ডিং এ আমরা থাকি, সেই জন্য আমার পক্ষপাতিত্ববাদী এটা দিচ্ছে। কাজে নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছ থেকে
এই আনুষ্ঠানিকভাবে আপনাদের কাছ থেকে আমি এই ফলাফল ঘোষণার থেকে অব্যাহতি চাচ্ছি এবং আমি আমাদের সম্মানিত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ স্যারকে আপনাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সবিনয় অনুরোধ করছি। আমাকে বিদায় দেন। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, প্রতিনিধিবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, বিশেষ করে আমার মিডিয়া সহকর্মীবৃন্দ, দেশি বিদেশি সাংবাদিক এবং পর্যবেক্ষকবৃন্দ, সম্মানিত সুধী, নিরাপত্তার দায়িত্বে যারা আছেন, বিশেষ করে এই কম্পাউন্ডে যারা আমাদের সাথে সারা রাত ছিলেন, আমাদের সন্তানরা সহ পিএনসিসির শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। বাংলাদেশের ইতিহাসে সত্যি একটি শুভ সকাল আজকে 13ই ফেব্রুয়ারি। আমাদের দৃঢ় বিশ্বাস আমাদের গণতান্ত্রিক নবযাত্রায় আজকের সকালটা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এবং আপনারা যে যার অবস্থান থেকে ভূমিকা রেখেছেন তাদের সকলের প্রতি বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আমার সহকর্মী সকল কমিশনারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের একটাই কমিটমেন্ট ছিল যে আমরা নির্মোহভাবে আইন প্রয়োগ করে স্বচ্ছ এবং নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিব। আমাদের চেষ্টা শতকরা 100% ছিল। কোনো অত্যুক্তি হয়ে থাকলে সেই অত্যুক্তি নিতান্তই আমাদের, আর কোনো কিছু প্রাপ্তি থাকলে আপনারা যারা কাজ করেছেন আপনাদের। আমরা মনে করি জাতি হিসেবে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান, কেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। সুতরাং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা শুধু এটাকে নেহায়েত একটা নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব হিসেবে নেই নাই, এটা আমাদের একটা পবিত্র আমানত হিসেবে আমরা গ্রহণ করেছিলাম। আল্লাহর হাজার শুকর, তিনি নেহায়েত রহমত করেছেন বিধায় আমরা সুষ্ঠুভাবে এই মহাযজ্ঞ সম্পাদন করতে পেরেছি। দেশবাসীর প্রতি আমাদের একান্ত কৃতজ্ঞতা যে তারা স্বতঃস্ফূর্তভাবে ঈদ উৎসবের মতো এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, যে কারণে বন্যার পানিতে যেমন খড়কুটো টিকে থাকে না, তেমনি ভাবে যা কিছু অশনি ছিল, যা কিছু শঙ্কার জায়গা ছিল, এই বন্যার পানিতে সব ভেসে গেছে এবং আমরা জাতি হিসেবে চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি। আমি আর কথা বাড়াই না, পুনরায় আপনাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আমাদের এখানে সাংবাদিক ভাইয়েরা, বিশেষ করে আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সারা রাত ছিলেন, আমি আপনাদের সাথে ছিলাম। আমাদের প্রশাসনিক ব্যবস্থাপনায় হয়তো কোনো ঘাটতি থেকে থাকবে, আপনাদেরকে যথাযথভাবে আমরা লুক আফটার করতে পারি নাই। দয়া করে আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আমরা সন্ধ্যাবেলায় যখন আজকে আমাদের বিদেশি ভাই বোনদেরকে আমরা শুভেচ্ছা জানাবো একটি ডিনারের মাধ্যমে, সেখানে যদি আবারও দেখা হয়, কথা হবে। আর আমাদের যা কিছু অত্যুক্তি ছিল গত 2 দিন, ইনশাল্লাহ ভবিষ্যতে কোনো এক সময় পুষিয়ে দেব। সবাই ভালো থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশের গণতন্ত্র আর কখনোই যেন তার নির্দিষ্ট যে রেল আছে সেখান থেকে বিচ্যুত না হয়ে এই নির্বাচন যেন আমাদের ভবিষ্যতে
আরো ভালো নির্বাচন করার জন্য পাথেয় হয়ে থাকে, দৃষ্টান্ত হয়ে থাকে। এই আশাবাদ ব্যক্ত করে আমাদের ভুলভ্রান্তির জন্য পুনরায় ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং ফর্মালি এখান থেকে প্রচারণাই শেষ। বাকি যে স্ট্যাটিস্টিক্যাল কিছু জিনিস আছে আপনাদেরকে আমাদের সম্মানিত সিনিয়র সেক্রেটারি আলাদাভাবে আমাদের মিডিয়ার ভাই বোনদেরকে দিয়ে দিবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Excuse me. প্রিয় সাংবাদিকবৃন্দ, আমাদের এখানে বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত আছেন, তারা আপনাদের সাথে কথা বলবেন। আমরা এখানে আপনাদের ডায়াসের ব্যবস্থা করছি। আপনারা যেখানে আছেন, যেখানে আছেন ওখানেই থাকবেন, দয়া করে আপনারা যেখানে আছেন ওখানেই থাকবেন। আমরা এখানে ডায়াসের ব্যবস্থা করছি, এখান থেকে ওনারা বক্তব্য দিবেন। আপনারা যেখানে আছেন ওখানেই থাকবেন প্লিজ। আমাদের মাঝে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম খান উপস্থিত আছেন। উনি আপনাদের সাথে কথা বলবেন। আপনারা যেখানে আছেন ওখানেই থাকবেন প্লিজ।